এখানে সমস্ত ভক্তদের কিন্তু খাওয়ানো হয়। সবাই বসে আছে, এই যে মন্দির। জানতাম না মা কোন দিন টেনে নিয়ে এসেছে আমাকে, কি বলবো, সবই মায়ের ইচ্ছা। সুন্দর অলদস্টা, বেশ মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো, এত কষ্ট হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে শনিবার, সাজগোজ থেকে বুঝতেই পারছো যে কোথাও একটু বেরোচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি মাইন্ডটা প্রচণ্ড ডিস্টার্ব আছে একটু অন্য কারণে। তো সেই জন্য হঠাৎ করে প্ল্যান হয়েছে যে এই যে আমরা দুজনে বেরোবো, একটু যাব আদ্যাপীঠ আর দক্ষিণেশ্বর। এখন হয়তো মাই ডেকেছেন। অনেক দিন ধরে আমার যাওয়ারই ছিল, আমার একটা মানসিক মতন করা ছিল দক্ষিণেশ্বরে যাওয়ার। তো যাওয়া হয়ে উঠছিল না, তো ফাইনালি মাই ডেকে নিল। তো এখনো অবধি বলবো না ডেকে নিল, আগে যতক্ষণ না পৌঁছতে পারছি, সব কিছু ভালোভাবে দর্শন করতে পারছি ততক্ষণ বলবো না। তো এই যে এখন অলরেডি 1:30 বেজে গেছে, এখন আমরা বেরোবো। আর আজকে আমাদের প্ল্যান আছে যে আদ্যাপীঠে যদি প্রসাদ পাওয়া যায় আমরা প্রসাদ গ্রহণ করব। তো রান্নাবান্না কিচ্ছু করিনি, সকাল থেকে আমি কিছু খাইও নি, শুধু জলটুকু খেয়েছি আর ওকে একটু ওটস করে দিয়েছিলাম, ওটস খেয়েছে। আর আমার ইচ্ছাও করছে না খেতে, সেই কারণেই খাইনি। তো হঠাৎ করে আমারই মাথায় এলো যে চলো যাই ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয়নি, এমনি যাওয়ার ছিল। তো এই বেরোচ্ছি। তো চলো, আমরা বাইকে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম ট্রেনে যাবো, বাট তারপরে ডিসাইড করলাম যে বাইকেই যাই। তো বাইকে যাচ্ছি। হেলমেট মুছছেন। তো চলো বেরোই, গিয়ে তারপরে কথা হচ্ছে। ওখানে এই যে দাঁড়িয়ে গেলাম, একটুখানি জাস্ট এসেছি এই চিড়িয়া মোড়ের কাছে অব্দি এসেছি শুধু। বৃষ্টির জন্য দাঁড়িয়ে যেতে হলো, কি অবস্থা দেখো। পড়ছে ভালোই মোটামুটি, পড়ছে কিন্তু একটু ঝিরিঝিরি এরকমই পড়বে মনে হয়, বুঝেছো? কিন্তু যদি আরো বাড়ে। এই এসে পৌঁছালাম আদ্যাপীঠ। এই যে ও গেছে ওদিকে বাইকটা রাখতে, দেখি মায়ের দর্শন করব। আর ভোগ পাওয়া যায় কিনা সেটাও দেখতে হবে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আসছে, বাইক পার্কিং করে আসছে। চলো যাই দেখি। এই দিকটাতে ভোগ পাওয়া যায় এখানে, যারা আসো তারা তো জানেন, কিন্তু এখন পাওয়া যাবে কিনা সেটাই ব্যাপার। চলো, এই যে সবাই বসে আছে, এই যে মন্দির, যে এই জায়গাটাতে ভোগের জন্য কুপন পাওয়া যায়। 80 টাকা করে কুপন, করে কুপন। 80 টাকা করে। তো এই যে আমরা বসে পড়েছি, এখানে কিন্তু অনেক জনের বসার ব্যবস্থা করা আছে। এই যে বসলাম ভোগ প্রসাদ নিতে। এখানে সমস্ত ভক্তদের কিন্তু খাওয়ানো হয় আদ্যাপীঠে এই জায়গাটা। হ্যাঁ, অনেকদিন বেলুর মঠে ভোগ নেওয়া হয় না বলো, অনেকদিন। হ্যাঁ, একদিন যাবো বেলুড় মঠে। বেলুর মঠেও যাব। আর আদ্যাপীঠে এরকম আগের বছর এসেছিলাম। এক বছর না, তার আগের বছর এসেছিল। না, আগের বছরই এসেছিলাম অগস্ট মাসে। আগের বছর আসেনি। এইখানে খাইনি কোনোদিন, ওদের ওই ভেতরে খেয়েছিলাম। তো এই জায়গাটায় বসে খাওয়া এটা ফার্স্ট টাইম। আর ভেতরে বসে খাওয়ায়, তো ওখানে খেয়েছি। আগে দুবার মতন এসেছি, ওখানেই বসে খেয়েছি। এই যে দেখো, প্রথমেই দিয়েছে পোলাও, তারপরে এখানে একটা ভাজা ছিল, আর তারপরে দিল আলু পোস্ত। আর এরকম কিন্তু আদ্যাপীঠে একের পর এক এরকম দিয়েই যায়, অনেক কিছু দেয়, খেয়ে শেষ করা যায় না। এই যে দেখো ভাত দিয়ে গেল, তারপরে একটা সবজি, এরপরে দেখো ডাল দিচ্ছে। তো মানে তোমরা খেয়ে শেষ করতে পারবে না, ওনারা একের পর এক আইটেম দিয়ে যাবে, বেশ অনেক কিছু দেয়। আর
ঠাকুরের ভোগ তো খেতে দারুণ লাগেই। এই যে খিচুড়িও নিয়ে নিয়েছি অল্প একটু করে, আর এই একদম অল্প অল্প করেই সব কিছু নিয়েছি, তবে ভাতটা অনেকটা বেশি দিয়ে ফেলেছিল, বাট কি করব, খেয়ে নিতে হলো, প্রসাদ নষ্ট করব না। আর এই যে পায়েসটা, কিন্তু আমার যে কোনো জায়গার ঠাকুরের প্রসাদে পায়েস খেতে আমার দারুণ লাগে। তো ভালোই ভোগ খেলাম, খুব সুন্দর। এখানে তো ভোগ খুব সুন্দর হয়, আমার খুবই ভালো লাগে। আর বেলুড় মঠের ভোগটাও আমার দারুণ লাগে, সব থেকে বেস্ট লাগে বেলুড় মঠ। আর এখানটাও ভালো লাগে, বেশ ভালো লাগে। তো আর মন্দির খুলবে হচ্ছে 4টের সময়, এখন বাজে 3টে। তো সবই তো এক, ঠাকুর ঈশ্বর সব মাই এক। তো সেই জন্য ভাবলাম দক্ষিণেশ্বর তো যেতেই হবে, দেরি হয়ে যাবে নইলে। তো দক্ষিণেশ্বর চলে যাই, একই মা, তো ওখানে দর্শন করি এখানে দর্শন করি, একই ব্যাপার। সেই জন্য বেরিয়ে যাচ্ছি। আমার লিপস্টিকটাও উঠে গেছে। কি আকাশের অবস্থা দেখো, পুরো মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি নামার মতনই অবস্থা। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি দক্ষিণেশ্বর। তো চলো দক্ষিণেশ্বর গিয়ে দেখা হচ্ছে। দক্ষিণেশ্বরে তো ভেতরে মন্দিরে ঢুকতে দেয় না, তো বাইরে থেকেই তোমাদেরকে ঢুকতে দেখিয়ে দেবো। যে এই জায়গাটাতে দেখো, গাড়ি পার্কিং এর জন্য এখানে মনে হয় 10 টাকা বা 20 টাকা এরকম করে নেওয়া হয়। বাইকের জন্য আলাদা, গাড়ির জন্য আলাদা। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে, এই মন্দির ঢোকার এন্ট্রান্স দিয়ে এই ডান দিকে চলে আসবে। এখানে এই যে দেখে নাও কতক্ষণ করে, কতটা কি পার আওয়ার 20 টাকা আছে। 3-4 হুইলার, 2 হুইলার পার আওয়ার 10 টাকা। এই যে গাড়ি পার্কিং করা ছিল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে, চলো। স্কাইওয়াক, দক্ষিণেশ্বর স্কাইওয়াকে হাঁটছি। দক্ষিণেশ্বর যেতে হলে তো স্কাই ওয়াক হয়ে গেছে এখন, না অনেকদিন হয়ে গেছে। আর এই স্কাই ওয়াকের একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে বিভিন্ন স্টল গুলো বসে, ঠাকুর টাকুর বেশ অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়, তো বেশ ভালো লাগে। প্রতিবার যাওয়ার সময় দেখি না, বাট আসার ব্যাক করার সময় তো এটা দিয়েই যেতে হয়, তো তখন দেখতে দেখতে যায়। তো তখন কিন্তু খুব ভালো লাগে, আর মনে হয় কিছু না কিছু কিনে নিয়ে যায়। মানে প্রচুর দোকান বসে, বিভিন্ন শোপিস, বিশেষ করে ঠাকুরের মূর্তিগুলো খুব সুন্দর। তো বেশ ভালোই লাগে। আর এই সাইডটাতে যাওয়ার সময়, এই সাইডটাতে সমস্ত পুজোর ডালাগুলো বসে, এইদিকে সব ডালাগুলো বসে, এখানে জুতো রেখে দিতে পারবে। বিভিন্ন রকমের ডালা পাওয়া যায়, সেরকম নেবে। 20 টাকা ডালা, 30 টাকা ডালা। ছোটই নাও। 50 টাকা মায়ের পদ্ম দিয়ে। 20 টাকা ছোটটা নেবো। ব্যাগ রাখবো কিন্তু, রাখতে দেবে তো? ব্যাগ দিয়ে একদম ব্যাগ ট্যাগ রাখতে পারবে না, এটার একটা ভালো হয়। তোমার ওখানে রাখতে বলছিলাম, তোমার এখান থেকে নেই বলে আমি এখান থেকে এলাম। রাখো এদিকে রেখে। ঠিক আছে, আমি একটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই ব্যাগটা যাবে, এই ব্যাগ নিয়ে এই ব্যাগটা যাবে না। হ্যাঁ, জল ছাতা থাকে। জল ছাতে আছে। তোমার হ্যাঁ, জল ছাতা থাকে। আর এটা জল ছাতা। চলো। ওয়ে নিয়ে যেতে। মোবাইল, মোবাইলটা রাখতে গিয়ে জিজ্ঞেস করবে মোবাইল আছে কিনা। ঢুকলাম দক্ষিণেশ্বরের মন্দিরে। এই যে এর ভেতরে তো ওই যে ওখানে গিয়ে জুতো রেখে দিয়ে যেতে হবে, জুতো মোবাইল সব রেখে দিয়ে যেতে হবে ব্যাগ। ভেতরে তো ভিডিও করতে পারবো না, তোমাদেরকে একটু বাইরেটাই দেখিয়ে দিই। সবাই তো দেখেছোই, তাও এই যে মন্দির দর্শন করিয়ে দিই। কি বলছো? মোবাইল নিয়ে গেলে কি কোনো প্রবলেম নেই? মোবাইলটা নিয়ে ঢুকতে দেওয়া উচিত। এমনিতে তো সবাই তো মানে এখানে তো শুটিং ফুটিং সবই হয়,
সেরকম যদি সিকিউরিটির ব্যাপার থাকতো তাহলে তো ওগুলোও হতো না। সব মন্দিরেই মোটামুটি ঢুকতে দেয়। হ্যাঁ, এখানেই দেখি এখন এখন আগে ঢুকতে দিত, আগে দিত, একদম প্রথম দিকে দিত। আর এই প্রথম প্রথম যখন আসতাম তখন দিত। 5-6 বছর মনে হয় চালু হয়েছে, 5-7 বছর। হ্যাঁ, আজকাল খুব কড়াকড়ি হয়ে গেছে। বাট সেলিব্রিটিদের আবার কোনো রকম কোনো কড়াকড়ি নেই, তারা দিব্যি তাদের জন্য সব ছাড়। সব ছাড়, তো সিকিউরিটি থাকলে সবার জন্যই সিকিউরিটি থাক, একদম। এটা তো এখানে এয়ারপোর্টে হ্যাঁ, সবার জন্য একই রুলস। রুলস থাকলে সবার জন্যই থাক, রুলস না থাকলে কারোর জন্যই না। সেটাই। তো এবার যাই, মোবাইল জমা দিতে হবে। আর তোমাদের সাথে মন্দির থেকে বেরিয়ে ছাড়া কথা বলা যাবে না। মন্দিরে যাই, ভগবানের দর্শন করি, মায়ের দর্শন করি। নেটিও বন্ধ করে দিই। আর আজকে বিপত্তারিণী পুজো, জানতাম না। মা কোন দিন টেনে নিয়ে এসেছে আমাকে, কি বলবো, সবই মায়ের ইচ্ছা। ঠিক এমন একটা দিনে নিয়ে এসেছে, এমন একটা সিচুয়েশনে। কোনোদিন নিজের লাইফের এরকম কিছু ঘটনা তোমাদের সাথে পারলে কোনোদিন শেয়ার করব। তো আর দক্ষিণেশ্বরে যতবারই আসি মনটা যে এত ভালো হয়ে যায়, কি বলবো, মানে আমার যত মনে অশান্তি সব দূর হয়ে যায়। কিছু না, জাস্ট মায়ের সামনে মাকে একবার দর্শন করে নিলাম, ওই জায়গাটাতে বসে থাকলাম একটু, ব্যাস শান্তি, আর কিছু চাই না। ক্যামেরাতে দেখিয়ে দাও। এই যে আজকে ওয়েদারটাও খুব সুন্দর, ওয়েদারটাও খুব সুন্দর আছে। নাম কারকে চালু 20 টাকার এই যে এই ডালাটা নিলাম। এমনি আমি নর্মালি কখনোই, আমি জাস্ট দর্শন করে যাই, আমি এভাবে ওটাই পুজো দেই না। মনের আমাদের। আমার মনে হয় ওটাই আমার কাছে পুজো, সেই জন্য তা আজকে নিলাম, যেহেতু আমি বলেছিলাম সেই জন্য। আর আজকে আবার বিপত্তারিণী পুজো, সেই জন্য এইগুলোও নিলাম। এই যে কাগার একেবারে নিয়ে নিলাম জায়গাটাতে, আমার জুতো, ব্যাগ, মোবাইল সব রাখার জন্য ওখানে রেখে যেতে হবে। আর এই হচ্ছে মন্দির। আর আমার সব থেকে ভালো লাগে এই মায়ের মন্দিরের এই যে চূড়াটা, এত ভালো লাগে কি বলবো। আমি যতবার যাই যে ততবার যে কত ছবি তুলি, ভিডিও করি, তাও যেন আমার মন ভরে না। তো এই যে বাইরে থেকে একটু কটা ফটো তুলে মন্দির নিলাম। দর্শন করে আমরা এই বেরিয়ে পড়লাম। মোবাইল জমা ছিল, নিয়ে নিয়েছি। এই যে এখন 4টে 4:30 বাজে, রোদ কিন্তু ভালোই উঠে গেছে। আর ও ওইদিকে সামনে দাঁড়িয়ে আছে। মারাত্মক রোদ উঠে গেছে, বিশাল রোদ। বিশাল রোদ, হঠাৎ করে প্রচন্ড রোদ উঠে গেল। এতক্ষণ ওয়েদার ভালো ছিল, মন্দিরে ঢোকার পরে দেখি বিশাল রোদ উঠে গেছে। আমি একাই একটু নামলাম, একটু জাস্ট গঙ্গার জল মাথায় ঠেকাবো বলে। আর দেখছি এত সুন্দর লাগছে, জলের ওপর রোদ পড়েছে, তাই তোমাদের জন্য একটু ভিডিওও করে নিলাম। গঙ্গা দর্শন করে ফিরছি এখন। এই যে ও হাঁটছে। খুব ইচ্ছা একদিন গঙ্গায় স্নান করবো। হ্যাঁ, গঙ্গায় গঙ্গা স্নান আসতে হবে সকালবেলা। আর একটু ওয়েদারটা ভালো থাকবে। ওয়েদার তো এমনি ভালো, এত সুন্দর ওয়েদার। কি হলো, হাই তুলছো কেন? এখানে কষ্ট হয়ে গেছে, বসলাম। আমার প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। চলো জল খাবো, একটু সামনে চল বেরিয়ে যাই। এইটাই বলা যে সময় নষ্ট। চলো। ফাটাফাট যাবো। এত জল তেষ্টা পেয়েছে, আসলে ওই আদ্যাপীঠে খেয়েছি তো, খেয়ে অনেকটা খেয়ে ফেলেছি। এত ওখানে এত কিছু দেয়, তো খেয়েটে একদম সোজা এখানে চলে এসেছে। তো প্রচন্ড কষ্ট হচ্ছে, আর একদম রোদটা যা পড়ছে না, পুরো মানে কি বলবো, ঝাঁ চকচকে রোদ। আর মুখ এক সাইডে দাঁড়িয়ে আছি লাইনে, মুখ মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তো যা তা অবস্থা, প্রচন্ড কষ্ট হয়ে গেছে। বাট মায়ের দর্শন হয়েছে খুব ভালোভাবে, একদম মন থেকে, মনের মতন একদম দর্শন করতে পেরেছি। এটাই যা
পাওনা আজকে খুব ভালো দর্শন করতে, প্রতিবার বলতে নেই ভালোই দর্শন করতে পারি। আর আজকে তুলনামূলক ভাবে একদমই ফাঁকা। শনিবার একে তো তার উপর তারিণী পুজো, যেরকম ভিড় হওয়ার কথা সেই তুলনায় অনেকটাই ফাঁকা আজকে, তো সেটা একটা অবাক কাণ্ড। তো চলো আমরা বেরিয়ে যাই এখন। স্কাই ওয়াক দিয়ে বেরিয়ে যাবো। আর এই একটা সুবিধা হয়েছে স্কাই ওয়াকে, এই যে স্কেলেটরটা আছে। এবার আমাদের ব্যাগটা রেখে গেছিল, ওর ফোনটা রেখে গেছিল, তো সেগুলো নিয়ে যাব এখানেই, যেখান থেকে আমরা ফুলের ডালাটা নিলাম ওখানে রেখে গেছিল। তোমরা ওখানে ওদের কাছে বলেও রেখে যেতে পারো ফোন ব্যাগটা, যেহেতু আমার এইটাই ফোনটাই ভিডিওটা করার ছিল, সেজন্য আমি ফোন আর আমার পার্সটা মানে আমার সাইড ব্যাগটা নিয়ে গেছিলাম, আর বাকি ওর জিনিসগুলো রেখেই গেছিল এখানে। যখন বেশি ব্যাগ হবে ক্যারি করতে পারবে না, তোমরা এইভাবে করতে পারো, ওদেরকে বলে গেলে ওরা রেখে দেবে। নিয়ে আসতে ভুলে যাচ্ছিলাম, আবার ডাকলাম। থ্যাংক ইউ। এত জল তেষ্টা পেয়েছে, একটা জল পেলাম না, মানে নিচে না নামতে পারলে হচ্ছে না, মানে ঠান্ডা জল মনে হচ্ছে গলায় ঢালছে, প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো, এত কষ্ট হচ্ছে। যে আমার ইউনিভার্সিটি স্টপেজ কত বছর বাদে এলাম, কত যে এখান থেকে বাসে ওকে আমি বলছিলাম। বাড়ি এসে এত শরীর খারাপ হয়ে গেছে কি বলবো, মানে জ্বর জ্বর মতো লাগছে। ওর তো মাথাটা একটু ধরেছিল, ওটাও ঠিক আছে, বাট আমার গোটা মানে শরীরটা মানে মনে হচ্ছে যেন কামড়াচ্ছে, এরকম অবস্থা হয়েছে। তো এই যে ঘুমোলাম একটু, ঘুম থেকে উঠেই শরীরটা খারাপ করা শুরু করলো দেখলাম। তো মানে একদম সন্ধ্যের থেকে একদমই বাজে লাগছে। যাই হোক, এমনি সারাটা দিন ভালোই কেটেছে, ভাবছি রাতে শোয়ার আগে একটা প্যারাসিটামল খেয়ে নেবো। আর আজকে তো লাঞ্চ বাইরে মন্দিরে ভোগ খেলাম, তো বাড়ি এসে রাতের আর কি খাবো, শরীরটাও ভালো নেই, সেই জন্য কিছু করার মতন অবস্থাও নেই, সেই জন্য দুধ দিয়ে ভাত দিয়ে আম দিয়ে খাচ্ছি দুজনেই। তো এখন ডিনার করছি, ভাবলাম ব্লগটা এন্ড করি। বাড়িতে এসে তো আর তোমাদের সাথে কোনো কথাই বলা হয়নি। তো ঠিক আছে, চলো দেখা হবে পরের ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, আজকের মতন টাটা।